বরাত জোরে রক্ষা পেল বড় সড় দুর্ঘটনার হাত থেকে। স্টেশন ছাড়তেই সজোরে ধাক্কা ক্রসিং এর গেটে। ঘটনার সময় খড়দহ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এর গেটটি খোলা ছিল, চলাচল করছিল যানবাহনও। রাত 9টা নাগাদ হঠাৎ করেই গেটটিকে নামিয়ে দেন গেটম্যান। তখনই গেটের ভিতরে আটকে যায় দুটি গাড়ি। একই সময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ডিঙোচ্ছিল খড়দহ স্টেশন সংলগ্ন ওই লেভেল ক্রসিংটি। তাতেই বিপত্তি। রেলগেটের ভিতরে আটকে যাওয়া দুটি গাড়িতেই ধাক্কা মারে দ্রুতগামী হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটির পিছনের অংশ। তবে স্থানীয় সূত্রে খবর, কোনো প্রাণহানি হয়নি। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে। আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে। যখন গেটটা পড়ছে দেখছে মানুষ, তথাপি তার তলা দিয়ে যেতে হবে, মানে ট্রেনের আগে তারা যাবে, এটা হচ্ছে তাদের চিন্তাধারা। ঠিক আছে, আরপিএফ হাত দেখায়, তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয়, সে বাইক নিয়ে হোক আর নিয়ে হোক, বুঝতে পেরেছেন? কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই। এটা তো একটা বিশাল দিক। আর তারপরে একটা সব থেকে বড় দিক হচ্ছে আমাদের খড়দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন। খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে খড়দায় ফ্লাইওভার প্রয়োজন। যেভাবে হোক খড়দায় ফ্লাইওভার দরকার আছে, না তো আরো এরকম আবার ঘটনা করতে পারে। ফ্লাইওভার করতে হবে, নালে মানুষের সমস্যা বাড়বে জীবন দিন দিন। আমার নাম হৃদয়। খড়দায় ফ্লাইওভার দরকার। যে এরকম প্রচণ্ড জ্যাম, তো সবাই হেল্প করছে ট্রাফিক জ্যামটাকে সরানোর জন্য। গেট করবে, সিগন্যাল হয়ে যাচ্ছে। 1 নম্বরও গাড়ি দাঁড়িয়েছিল, 2 নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এদিকে আবার 3ও গাড়ি এসছে। ওই মুহূর্তে প্রচণ্ড ভিড়, কোনো মধ্যে সরানো হলো। জিআরপি স্যাররাও অনেক হেল্প করেছে। আমিও আসলাম, আমি যেহেতু পাড়ার ছেলে, এসে একটু যেটুকু করণীয় ভাগালাম। ফটোগুলোকে পাস করে দিলাম। এদিকে একটা বলেছে, ওই বুলেরোটা বেরিয়ে গেছে। তারপরে এখানে লাস্টে বুলেরো আর উবেরটা দাঁড়িয়েছিল এই জায়গাটা থেকে। তো আমি ওই বুলেরোর পিছনে দাঁড়িয়েছিলাম, ওইদিকে 4 নম্বরে গাড়ি আসছে। আমি হচ্ছে হয়তো ব্রেক মারবে, তো সেই জায়গায় বুলেরো থেকে বললাম, দাদা একটু আগিয়ে যাও। সেই একটু আগালো, কিন্তু সে আর বেশি আগাতে পারেনি, গেটটা পড়ে গেছে। না না, আমরাই বলি আরপিএফ ছিল, ভেবেছে হয়তো গাড়ি দাঁড়াবে। ঠিক আছে, গাড়ি থাকতো একটি লেভেল গেট ফেলে দিল, গেট ফেলে দিয়েছে, 2টো গাড়ি আটকে গেছে। দোষটা কার অ্যাকচুয়ালি? হ্যাঁ, দোষটা অ্যাকচুয়ালি গেটম্যানের দোষ সম্পূর্ণ। হ্যাঁ, আর রেলের দোষ। রেলের জন্য এত বড় একটা দুর্ঘটনা থেকে, কারণ আমার কাছে প্রথম থেকে ভিডিওটা আমি নিজে দেখেছি আগের থেকেই, আর কিছু পাবলিকেরও দোষ। আপনার নাম? আমার নাম সুজিত দে। গেট খুললো, গেট খোলার পরে প্রচুর ওখানটাতে জ্যাম ছিল। জ্যাম আমি আসছি আস্তে ওই অফিসারটাকে দেখান। এই অফিসারটা আমাকে হাত দেখালো, বললো যে পার হয়ে যাও। আমি তখন আসছি, তখন 1 নম্বরে 2 নম্বরে ট্রেন সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে রয়েছে। আমি আসি, সিসিটিভি ফুটেজেও দেখতে পারবেন। আমি এই পর্যন্ত 3 নম্বর পার করে চলে গেছি, গেটটা তখনও খোলা ছিল। তারপরে যখন 4 নম্বরটা আমি ক্রস করছি, 4 নম্বরটা যখন পার করছি, আমার সাথে এই ড্রাইভারটাকে, দুজনকে এখানে গেটটা করিয়ে গেটটা ফেলার ওখানে সিগন্যাল দিল, গেটটা ফেলে দিল। আর আমাদের 2টো গাড়ি বেরোতে দিল না। সাথে সাথে 4 নম্বরে 2 ট্রেন ছিল, ওকে সিগন্যালও দিয়ে দিল। 2টো গাড়ি থাকতে সিগন্যাল দিয়ে দিল। কি করে সিগন্যাল দেয়? কি করে সিগন্যালটা দেয় আমি বুঝে পেলাম না।